হ্যালো বন্ধুরা, অনেক দিন হলো ভিডিও দিতে পারছি না কারণ আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আর তার মধ্যে ফোনটা খারাপ হয়ে গেছিল, তাই ভিডিও দিতে পারিনি। আজকে একটু স্টেবল হলাম আর আজকে ফোনটা ঠিক করে নিয়ে আসলাম আর আজকে একটু সময়ও পেলাম ভিডিও বানানোর, তাই ভিডিও বানাচ্ছি। আর দুটো বাড়িতে কাজ করে একটু সময় বের করে তোমাদের জন্য ভিডিও বানাই, তাতে লাভ কি হয়, তোমরা আমাকে ভালোবাসাও দিচ্ছ না, সাপোর্টও করছো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ব্লগসে স্বাগত সবাইকে। তো কাজের থেকে এসে প্রথমে ড্রেস চেঞ্জ করে ভাত বসিয়ে দিলাম আর একটু আসার সময় মাংস এনেছিলাম, সেইটুকু রান্না করব। আর প্রথমে এখন আমি শাশুড়িকে তুলতে হবে, কারণ শাশুড়ি যদি এখন বাথরুমে না যায় তাহলে আমার খাটনি বাড়িয়ে দেবে। ওঠো 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 ওঠো, যাও বাথরুমে যাও, আগে বাথরুম করে আসো তারপর শোও। তো শাশুড়িকে উঠিয়ে এখন যাই দেখি ছেলে কি করছে। তো ফাইনালি ভিডিও এডিট করা হয়ে গেছে কমপ্লিট, আর মার দিয়ে নিয়ে ফোনটা এবার আমি ব্লগ কন্টিনিউ করছি। তো চলো দেখাচ্ছি, লেটস গো মা কি করছে কি না করছে। তো যেমন কি বন্ধুরা দেখতে পাচ্ছ, মা আজকে মাংস রান্না করছে। তো বন্ধুরা মার দিয়ে ফোনটা নিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, তার কারণ এমনি অনেক জোরে খিদা পেয়েছে আর মাকে যদি ভিডিও করতে দিই তাহলে মা অনেক টাইম লেগে দেবে রান্না করতে। তো তার কারণেই আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আর যেমন কি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কড়াই বসিয়ে ফেলেছে আর মা এখানে কাটাকাটি যা করছে মাংসের জন্য, মানে আলু কাটা চলছে। তো এদিকে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ভাত নামিয়ে নিল, কারণ ভাতটা হয়ে গেছে তাই। এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের খরগোশকে দেখে, মানে আমাদের চুঙ্গুকে দেখে এখানে দেখো লেয়লা উঠে চলে এসছে। তোমরা হয়তো জানো না আমাদের এই কুকুরটার নাম লেয়লা। আর যে ক্যামেরা করছি বলে ভদ্র হয়ে গেল, দেখো পালিয়ে চলে গেল। মাংসটা যে কষা কষা করে করবা। কালকে কি খাবে? আরে আজকে বেঁচে আছি, আজকে তুমি কষা কষা করো, কালকেরটা কালকে দেখা যাবে। তোকে ওই জন্য বেশি করে আনতে বলেছি। পয়সা না থাকলে ই করো, গরিব মানুষ পয়সা করে নিয়ে এমনি, তার মধ্যে বলছে বেশি করে মাংস আনার কথা। 100 টাকা খরচা করে নিজের পকেট দিয়ে মাংস নিয়ে এসেছি, তাও আবার বলছে বেশি করে আনার কথা। পয়সা করি নেই, সারা সপ্তাহে তো শুধু ভাত খাই, সারা মাসই তো শুধু। আরে তো পয়সা না থাকলে বন্ধুরা আমি মাংসটা আনবো কি করে? 100 টাকা ছিল আমার কাছে, সেটা দিয়েই নিয়ে এসেছি। কত রাত হয়ে যায় রান্না করতে করতে, খেতে খেতে। আরে ঠাকুমা ওঠো, ঘুমে ঠাকুমা, আরে ওঠো, উঠবা না কেন? ওঠো, আরে রাত হয়ে গেছে, চোখ দুটো হলো। এই দেখো বন্ধুরা ঠাকুমার হাত কেটে গেছে। কিভাবে কেটেছে এতটা? হাত কেটেছে কি করে? তুমি বলছো কোপ মেরেছো হাতের মধ্যে। কিসের কোপ? গায়ে। কিভাবে কেটেছে ঠাকুমার হাতটা? না না, মগ ধরেছিল, মগের ফাটা মগে কেটেছে। তো যাই হোক বন্ধুরা, যাভাবেই কেটেছে না কেন, এখন আপাতত দেখলাম। আর ঠাকুমা নিজের দিয়ে কখনো কিছু বলে না, এখন আমি নিজে দেখলাম, নাহলে তাও জানতে পারতাম না। আপাতত মলমটা দিয়ে দিই এখন ঠাকুমাকে হাতের মধ্যে। যা মলমটা ওখানে। দাঁড়া বন্ধুরা, মশলাটা আগে করে নিয়ে আসি। যেই বাড়িতে রান্নার কাজ করি আমি, সেই বাড়ির কাকু ভিডিও দেখে আর দেখেই কাকু আমায় বলবে, টুম্পা তোমার মাংসর কালারটা খুব সুন্দর হয়েছিল। মাংসটা কষাচ্ছি, রান্না হয়ে গেলে একবারে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো মাংসটা হয়ে গেছে। তো বন্ধুরা মাংসটা অলরেডি হয়ে গেছে, এখন ছেলে মেয়েকে খেতে দেবো। ভাতটা বেড়ে নি, মানে হাত ধুয়ে নে। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর শাশুড়িরও খাওয়া হয়ে গেছে, এখন আমি বাকি আছি, আমি আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন ঘুমানোর জন্য রেডি হচ্ছি। আর তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, আর কাল নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে।